নোটের গোছাটা হাতে নিয়ে গুনতে গুনতে আরাধনা ভুরুকুচকে প্রশ্ন করেন, কম যে? বীরেশ্বর আকাশ থেকে পড়েন, কম? কম নাকি? কত কম? 20 টাকা কম। বীরেশ্বর যেন অথই জলে, 20 টাকা কম? বলো কি? তাই তো, কি করলো বুঝতে পারছি না তো। কি একটা কথা উঠেছিল বটে, প্রভিডেন্ট ফান্ডের টাকা নাকি আরো বেশি করে কাটবে, সে কি এই মাস থেকেই? আরাধনা বিরক্তভাবে বলেন, ন্যাকা বোকার মতো কথা বলছো কেন? অফিসের ফান্ডে টাকা বেশি কেটে নিল কিনা তা জানতে পারোনি? আহা, অতটা কান দিয়ে শুনেনি আর কি, কাল খোঁজ নিয়ে নেব। আরাধনার মুখে যতটা বিরক্তি ফোটানো সম্ভব তা ফুটিয়ে বলেন, খোঁজ নিয়ে আমার মাথা কিনবে? 20 টাকাটা কমে গেল, আমি চালাবো কি করে এখন? বীরেশ্বর পরম সান্ত্বনার ভঙ্গিতে বলেন, হয়ে যাবে ঠিক একরকম করে। তোমার বাজেটে 20টা আইটেম কি আর নেই? সব থেকে একটা করে টাকা বাঁচালেই তো। একেই 20 টাকার ঘাটতি বিরক্তি, তার উপরে এই হাড় জ্বালানো সান্ত্বনা। আরাধনা রেগে বলেন, বাঁচানোর ভারটা তাহলে তুমি নিও। ঠাকুরের মাইনে থেকে 1 টাকা, ঝিয়ের মাইনে থেকে 1 টাকা, বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল, কাবুলের কলেজের আর উষার স্কুলের মাইনে, তোমার পিসির মাসোহারা, সব থেকে কাটো 1 টাকা করে, জমে যাবে তাহলে। বীরেশ্বর অপ্রতিভভাবে বলেন, আহা, ওসব থেকে কি আর সম্ভব? এই ধরো তোমাদের এই গিয়ে শাড়ি, জুতো, জামা, স্নো, সাবান, পাউডার, এসব থেকে। শাড়ি, জুতো, জামা প্রত্যেক মাসে কিনছি। আরাধনার স্বরে ভীষণতা। আহা, তাই কি আর বলছি? বলছোই তো, বলতে আর বাকি রাখছো কোথা? স্নো সাবান থেকে বাঁচিয়ে 20 টাকা বেরোবে? মাসে কত টাকার কেনা হয় ওসব? উফ, উকিল কেন হওনি তাই ভাবি, বলে বীরেশ্বর সরে পড়েন। এই কথাটা বীরেশ্বর বাবুর মুদ্রাদোষের সামিল। স্ত্রীর জেরার মুখে দাঁড়াতে না পারলে ওই কথাটি বলে রণে ভঙ্গ দেন। কিন্তু আরাধনা এমন প্রখর না হবেনি বা কেন? স্বামীকে অধঃপতনের পাতাল হতে টেনে তুলে এখন যে 10-এর একজন করে দাঁড় করিয়েছেন, সে কিসের জোরে? ঘরে বসে শুধু ওই জেরার জোরে আর কথার জোরেই তো। নইলে কি যে হতো। কম বয়সে তো রীতিমতো পান দোষ ছিল বীরেশ্বরের, বেপরোয়াই ছিলেন। লজ্জা শরমের ধার বড় ধারতেন না বীরেশ্বর, স্বচ্ছন্দে বলতেন, মদ খাওয়াটা দোষের যে কি তা তো বুঝি না। খাবার জন্যই তো জিনিসটা সৃষ্টি হয়েছে নাকি? সারা পৃথিবীতে বছরে কত কোটি টাকার মদ বিক্রি হয় তা জানো? লোকে খাচ্ছে বলেই তো মদ আছে, তাই দুনিয়া টিকে আছে, বুঝলে? আরাধনা কেঁদে কেটে এক করলে হতাশ হয়ে বলতেন, বেশ, আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আর খাবো না। একটা জিনিস একটু খেতে ভালোবাসি, সেইটাতে তোমার যত নজর। আচ্ছা, এই যে তুমি ইলিশ মাছ খেতে ভালোবাসো, কই আমি তো বাগড়া দিতে যাই না। ইলিশ মাছ আর মদ এক হলো? কেন নয়? বীরেশ্বরের যুক্তি জোরালো। মদ পয়সা দিয়ে কিনতে হয়, ইলিশ মাছও রাস্তায় কেউ বিলোয় না। মদের আফটার এফেক্ট খারাপ, ইলিশ মাছেরও তাই। মাতালের মদের বোতল দেখলে রসনার যে অবস্থা হয়, মহিলাদেরও গঙ্গার ইলিশ দেখলে রসনার সেই একই অবস্থায় ঘটে। বলো সত্যি কি না? এই যে তুমি আমাকে মদ থেকে নিবৃত্তি করবার জন্য এত লাঠালাঠি করছো, কারণ কি? পাশে লিভার পেকে মরে যায় কেমন? কিন্তু সমাপ্তির পরে উপসংহারটা কি? আমি মরলে তোমার এই ইলিশ মাছটিও বন্ধ হবে, এই তো। এইসব যুক্তিতর্ক ছিল বীরেশ্বরের। তা সে যতই জোরালো যুক্তি থাক, শেষ পর্যন্ত আরাধনায় জয় ঘটেছে। মদ ছেড়েছেন বীরেশ্বর। সুন্দরী মহিলা দেখলে চাঞ্চল্য প্রকাশ, সেটাও ছেড়েছেন। অবশ্যই উল্লেখযোগ্য স্বভাব দোষ তার ছিল না, কিন্তু পথে ঘাটে, ঘরে সংসারে সুন্দরী তরুণী দেখলেই চোখ টেরা হয়ে যেত বীরেশ্বরের। আর আরাধনার শত ধিক্কারে এবং গালাগালেও অবিচলিত চিত্তে বলতেন, ভালো জিনিস চোখে পড়লে তাকিয়ে দেখবো না। মানুষের তৈরি যান্ত্রিক শিল্পী নয়, স্বয়ং বিধাতা পুরুষের হাতের শিল্পকলার নমুনা। এও যদি হাঁ করে না দেখবো তো দেখবো কি? ফুল দেখে মোহিত হও না তোমরা? পাখি, পক্ষী, নদী, পাহাড় দেখো না বিভোর হয়ে? আরাধনা চোটে লাল হয়ে যেতেন, রেগে মাথার চুল ছিঁড়তেন, বলতেন, দেখি, হ্যাঁ, ভগবানের হাতের কারুকার্য দেখি, তোমার মতন চোখ দিয়ে গিলি না। তার মানে হচ্ছে আমার রসবোধ তোমাদের চেয়ে বেশি, আমি পুঙ্খানুপুঙ্খ দেখি। কথায় হেরে অবশ্য আরাধনা অনশন ধর্মঘট শুরু করতেন। যাক, ওসব তো অনেক দিনের আগেকার কথা। সুশীল সুবোধ বীরেশ্বর আরাধনাতেই সমর্পিত প্রাণ হয়ে বসে আছেন, সেও অনেকদিন হয়ে গেছে। এখন তো বড় ছেলে কাবুল 3rd ইয়ারে পড়ছে, 2 মেয়ের প্রবেশিকা, এই দেবদেবর অবস্থা।
তারা বরং বাবার ওপর মায়ের শাসনের বাড়াবাড়িতেই দুঃখিত। কিন্তু আরাধনার শাসন মনোবৃত্তিটা রয়ে গেল কেন? তার অন্তরের অন্তঃস্থলে নিশ্চিন্ততা কেন নেই? এতদিনের অনভ্যাসেও সন্দেহ করার অভ্যাসটা ভেতরে টিকে আছে কেন? শান্তি পান না আরাধনা, রেহাই পান না সন্দেহের হাত থেকে। কেবলই তার মনের মধ্যে একটা প্রশ্ন আনাগোনা করতে থাকে, আবার কোনো মতিচ্ছন্ন ধরল না তো? কে জানে বুড়ো বয়সে আবার পুরনো কোনো বন্ধুরূপী শয়তানের পাল্লায় পড়লেন কিনা? কে জানে বা নতুন কোনো ক্লাবের আওতায় গিয়ে পড়েছেন কিনা? সন্দেহ সন্দেহের পৃষ্ঠপোষক। ভাবতে ভাবতে মনে হয় আরাধনার কদিন থেকে যেন লক্ষ্য করছেন অফিস থেকে এসে কোথায় বেরিয়ে যাচ্ছেন বীরেশ্বর, রাত করে ফিরছেন। নিজে তিনি সন্ধেবেলাটা পুজো অর্চনা করে কাটান বলে কদিন খেয়াল করেননি। কিছুদিন হলো গুরুমন্ত্র হয়েছে আরাধনার, কিন্তু গুরুমন্ত্র হয়েছে আর নতুন পূজান্নিকের নেশায় মেতেছেন বলেই তো স্বামীকে আর পুরনো উচ্ছন্নের পথে যেতে দিতে পারে না। ভাবলেন দুদিন পুজো সংক্ষিপ্ত করে বীরেশ্বরের গতিবিধি ধরতে হবে। ঠিক ঠিক যা ভেবেছেন তাই। বীরেশ্বর চলছেন গুটি গুটি। তাড়াতাড়ি পুজো সেরে তিনতলার ঠাকুর ঘর থেকে নেমে এসেই খপ করে স্বামীকে ধরলেন আরাধনা। যাচ্ছ কোথায়? বীরেশ্বর এইমাত্র ঠাকুর ঘরের সন্ধ্যারতি ঘণ্টা শুনেছেন, চিত্ত নিঃশঙ্ক। তাই এই অতর্কিত আক্রমণে চমকে উঠলেন। আমতা আমতা করে বললেন, যাবো আবার কোথায়? এমনি এমনি মানে? এমনিটা কি লক্ষ্য একটা কিছু আছে তো? বীরেশ্বর পরিহাসের পথ ধরেন। লক্ষ্য তো কিছুই নেই, এই যাত্রা মোর লক্ষ্যহীন নিরুদ্দেশের পথে। আরাধনা এই পরিহাসে গলেন না, মুখ ঘুরিয়ে বলেন, বুঝেছি কোন নিরুদ্দেশের পথে। বুড়ো বয়সে আবার মতিচ্ছন্ন ধরেছে? বীরেশ্বর মৃদু হেসে বলেন, পাগল হয়েছ? যে মতি তোমাতে অর্পিত হয়েছে সে কি আর উচ্ছন্নে যেতে পারে? চিরদিনই মুখে জগৎ মানলে। আচ্ছা দেখবো দুদিন তোমার মতি গতি। তথাপি বীরেশ্বর বেরিয়ে গেলেন গুটি গুটি এবং ফিরলেন রাত 10টায়। আরাধনা গুম হয়ে রইলেন। ভেবেছিলেন পরদিন বোধহয় আর বেরোতে সাহস করবেন না বীরেশ্বর, কিন্তু না, যথা কল্ল তথা অদ্য। পুজো প্রায় না করেই ছুটে নেমে এসেছেন আরাধনা। এসেই দেখেন বীরেশ্বর চুলে চিরুনি চালাচ্ছেন। দেখে আপাদমস্তক জ্বলে গেল আরাধনার। আবার আবার আর ছুটছ? কি মুশকিল! বীরেশ্বর বিব্রতভাবে বলেন, তুমি যে সিআইডি হয়ে উঠলে, বাড়ি থেকে বেরোবো না? কই এতদিন কি বেরোচ্ছিলে? এতদিন বেরোচ্ছিলাম না বলে কোনোদিনই বেরোবো না এটা যুক্তি নয়। আজ তুমি বেরোবে না, ব্যাস। আহা, আমার যে না বেরোলেই নয় গো। নয় তা তো দেখতেই পাচ্ছি, দাঁতে দাঁত চেপে উচ্চারণ করেন আরাধনা। কিন্তু আমি এই দিব্যি দিচ্ছি যদি যাবে। আহা, কি আপদ! কেন দিব্যি দিলাসা দিচ্ছ? বলছি তুমি মিথ্যা সন্দেহ পুষে কষ্ট পেও না, আমি ভালো জায়গাতেই যাচ্ছি। মাতালের ভালো জায়গা সুরিখানা। বুড়ো বয়সে আবার তুমি কেলেঙ্কারি ধরলে? কাবুল টের পেলে মুখখানা কোথায় থাকবে তোমার? বীরেশ্বর এবার চটে ওঠেন, বিরক্ত স্বরে বলেন, মাতালদের মুখ যেখানে থাক, জগতে কি মাতাল নেই না তাদের ছেলে মেয়ে নেই? আবার যদি আমি মদ ধরি আটকাতে পারবে তুমি? পারবো বই কি, পারতেই হবে। জোয়ান বয়সের নেশা ছাড়িয়েছি, আর এই বুড়ো বয়সে পারবো না? তুমি ছাড়িয়েছ। হঠাৎ হা 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 করে হেসে ওঠেন বীরেশ্বর। হাসতে হাসতে বলেন, সে আত্মপ্রসাদেই বুঝি এত অহংকার? ছেড়েছে বীরেশ্বর সেন নিজে, বুঝলে? খেয়াল হলো দিলাম ছেড়ে, ভাবলাম জলজান্ত আস্তে একটা মানুষ যখন তোমার পছন্দ নয় তখন নাও একটা হাবাগোবা ভালো মানুষ, তাই নিয়ে সন্তুষ্ট থাকো। নইলে বীরেশ্বর সেনকে মদ ছাড়াবার তোমার কি সাধ্য আছে? আরাধনা পুজোর তসর পড়েই খাটের ওপর বসে পড়লেন। তাহলে নিজের মুখে স্বীকার করছো? অস্বীকার করলেও যখন তুমি বিশ্বাস করবে না তখন স্বীকার করাই ক্ষতি কি? এ বয়সে চোখে জল ঝরে না, ঝরে আগুন। আরাধনা রাগে হাঁপাতে হাঁপাতে বলেন, তুমি যদি আজ যাও তো এসে দেখবে আমি গলায় দড়ি দিয়ে ঝুলেছি। বীরেশ্বর আরেকবার হেসে ওঠেন। হেসে হেসে বলেন, পাগল হয়েছ? সকালে বড়ি দেবে বলে ডাল ভিজিয়ে রেখেছো না? বটে, তুমি ভেবেছো তুচ্ছ বস্তুতে এমনি আসক্তি আমার যে মরতে পারি না? আহা, তাই কি বলেছি? আসক্তিটা আরো উচ্চ বস্তুতে রক্ষিত আছে, তাই কি আমি জানি না? আমি শুধু বলছি বড়িবিহীন মাছের ঝোল যে আমার মুখে রোচে না, সে কথা বিস্মিত হয়ে তুমি কি? আচ্ছা, তোমার দৌড় আমি দেখছি। মরবো কেন? মরলে তো তোমার সুবিধেই, বেঁচে থেকেই তোমার জীবন অতিষ্ঠ করছি। রোশো, জীবন অতিষ্ঠ? বীরেশ্বরের ওষ্ঠপ্রান্তে একটু বঙ্কিম হাসি দেখা দেয়। সেই বঙ্কিম রেখার খাস থেকে উচ্চারিত হয়, তার অবকাশ এখনো আছে নাকি?
কি কি বললে? আমি তোমার জীবন অতিষ্ঠ করেছি? কই, বললাম না কি ও কথা? না বলা কথাও বুঝে ফেলো, আশ্চর্য তো। কথার মাঝখানে খাটের তলা থেকে চটি জোড়াটা বার করে তাতে পা গুলিয়ে নেন বীরেশ্বর। তবু যাচ্ছ? কি মুশকিল, যাচ্ছি তো। কিছুতেই যেতে পাবে না তুমি আজ। এই দেখো, ছেলে মানুষের মতো বায়না ধরছো কেন? বলছি না, না গেলেই নয়। বীরেশ্বর এই বলে বেরিয়ে যান। বিছে কামড়ানোর মতন ছটফট করতে থাকেন আরাধনা। ভেবে পান না কি করবেন। একবার মনে হয় সত্যি একগাছা দড়ি নিয়ে কড়িকার থেকে ঝুলে পড়েন, মুখক্ষণ রকম জব্দ হয়ে যাক লোকটা। কিন্তু সত্যিই তো আর সেটা সম্ভব নয়। খানিক পরে বামুন ঠাকুর এসে ডাকে, মা, দাদাবাবু খেতে বসেছেন। অগত্যায় উঠতে হয় আরাধনাকে। অন্য মানুষের মতন একটুক্ষণ বসে থেকে বলেন, হ্যাঁ রে কাবুল, তোর বাবা রোজ সন্ধেবেলায় কোথায় যায় রে? কাবুল বিস্ময়ের মুখ তুলে বলে, জানি না তো, রোজ যান নাকি? তাই তো যাচ্ছে দেখছি। মার তাচ্ছিল্য ব্যঞ্জক সুরে কাবুল কিছুটা চমকিত হয়। মুহূর্তের একটা সন্দেহের বিদ্যুৎ খেলে যায় তার মনের মধ্যেও। ছেলেবেলার স্মৃতি লুপ্ত হয়নি তার। অনেক অশান্তি, অনেক অশ্রুজল দেখেছে সেও। ছেলের গুম হয়ে যাওয়া মুখের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি হেনে আরাধনা বলেন, আর দু একটা দিন দেখি, তারপর এই তোকে ভার দিচ্ছি, কোথায় যাই সন্ধান নিয়ে আমাকে একদিন নিয়ে যাবি সেখানে। তোমাকে? হ্যাঁ আমাকে। চমকাচ্ছিস কেন? আমি বেঁচে থাকতে বুড়ো বয়সে ওকে লোক হাসাতে দেব না। দু একদিন কেন, পরপর 4 দিন দেখেন আরাধনা। হতাশায় ভাবতে চেষ্টা করেন হয়তো তার নিজেরই ভুল, হয়তো সত্যি সেরকম কোনো কাজ পড়েছিল বীরেশ্বরের। কিন্তু না, আরাধনার ভাগ্য দেবতা বড়ই নির্দয়। পরপর 4 দিনও কোনো ব্যতিক্রম নেই। যথানিয়মে পুজো করে নামেন তিনি। যথানিয়মে দেখেন স্বামী বেরোবার জন্য তোড়জোড় করছেন, আর নিষেধ করেন আরাধনা। শুধু গুম হয়ে থাকেন বারবার, 4 বার, 4 দিন। পঞ্চম দিনে কর্তা বেরোতে না বেরোতেই ছেলেকে কাছে ডাকেন আরাধনা। ভারী মুখে বলেন, চট করে একটা রিক্সা ডাক দেখি, ঝটপট। কোথায় যায় ও, আজ ধরবই আমি। কাবুল আড়ষ্ট হয়ে বলে, রিক্সা করে? এখন তো তাই বেরোই, পায়ে হেঁটে গেছে, ধরতে অবশ্যই পারা যাবে। বাসে চড়ে বাসে চড়বো, ট্যাক্সি নেই ট্যাক্সি নেব। কাবুল ভয়ে ভয়ে বলে, গিয়ে কি করবে? কি করব কি করব সে কথা এখন বসে গল্প করবার সময় নেই। এখনো গলির ভেতরে আছে, বড় রাস্তায় পড়লে আর ধরতে পারা যাবে না। কাবুল কাতরভাবে বলে, তার চাইতে আজকে আমি যাই না মা। দাঁড়িয়ে তর্ক করবার সময় আমার নেই কাবুল। বেশ, তুই নিয়ে যেতে না পারিস, আমি একাই যাচ্ছি। পথে বেরিয়ে পড়েন আরাধনা। অগত্যায় কাবুলকেই যেতে হয় পেছন পেছন। না, চোখ ছাড়া হয়ে যায়নি বীরেশ্বর। অনেকটা পথ একটানা চলেছেন হাঁটতে হাঁটতে। রিক্সা নিয়ে অনুসরণ করবার কায়দা আছে। রিক্সার সামনে করদর্য কুর্সি চটের পর্দাটা মুখের সামনে ঝুলিয়ে নেন আরাধনা। কাবুলেরা নিজের পা দুজোড়া পর্যন্ত কাপড় টেনে দিয়ে ঢাকা দেন। কোনার ইঞ্চিখানেক ফাঁক, সেইখানে একটা চক্ষু স্থাপিত। চোখ না আগুনের ফুলকি। ম্রিয়মান কাবুল কোণে মাথা হেলিয়ে বসে থাকে নিরুপায় ভঙ্গিতে। রিক্সাওয়ালা আরোহিণীর নির্দেশ অনুসারে গজ কয়েক তফাৎ থেকে বাবুকে ফলো করো। গলি রাস্তা থেকে বড় রাস্তায়, বড় রাস্তা থেকে আবার গলি। আঁকা বাঁকা কুৎসিত পথ, কোথাও পথেই স্তূপীকৃত জঞ্জাল, কোথাও মরচে পড়া ডাস্টবিনটা উপচে উঠছে, কোথাও পাশের দোতলায় খোলা নর্দমা দিয়ে জল পড়ছে ছটছট করে। আরাধনা মরিয়া। বাড়ি গিয়ে স্নান করবেন নিশ্চিত, অতএব হেস্ত নেস্ত দেখতেই হবে। শরীর মন ক্রমশ যেন অবশ হয়ে আসছে। এই আস্থা করে প্রত্যহ যাতায়াত বীরেশ্বরের। তাহলে শুধু মদই না, দ্বিতীয় কারোর? হ্যাঁ নিশ্চয়ই। রাগেও নয়, দুঃখেও নয়, অপমানের চোখ ফিরে জল আসে আরাধনার। হাই গুরুদেব, আরাধনার স্বামী এমন নরকের কীট। ইতর হতে হলে কি এমনই ইতর হতে হয়? হঠাৎ কাবুল বলে, মা ফিরে যাই। সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালাটাও বলে, হ্যাঁ হ্যাঁ, গাড়ি আর যাবে না। আরাধনার নিজের মনেই দ্বিধা এসেছিল। ভাবছিলেন এগোই কি ফিরে যায়। কিন্তু চির স্বভাব অনুযায়ী দুজনের বিরুদ্ধ মতে তার জিত চাপে। বলেন, আচ্ছা দাঁড়া তোরা এখানে, বলে নেমে পড়েন আরাধনা। কাবুল ব্যাকুলভাবে হাতটা ধরে ফেলে। ওই পচা গলির মধ্যে তোমার আর গিয়ে কাজ নেই মা। আরাধনা হাত ছাড়িয়ে নেন। বিদ্বেষ কুটিল মুখে বলে, কেন, তোদের বাপ রোজ আসতে পারে, আমি গেলে দোষ? এই রণচণ্ডী মূর্তির সামনে কাবুল শিশু মাত্র। গুটি গুটি অগ্রসর হয় মায়ের পেছন পেছন। বীরেশ্বর ততক্ষণে চোখ ছাড়া হয়ে গেছেন।
তখন আরাধনার হাত ছাড়াতে পারবে না। ছেঁড়া মাদুর, কাঁচ ভাঙা লণ্ঠন, নড়বড়ে জলচৌকি, স্কুলের আসবাবেই। বিদ্যার্থীদের চেহারাও তথৈবচ, কালো রোগা, খালি পা, খালি গা। লজ্জা নিবারণার্থে মাত্র একটা করে হাফ প্যান্ট। কিন্তু পরিবেশ যাই হোক, উৎসাহের অভাব নেই। বীরেশ্বরকে দেখার সঙ্গে সঙ্গেই সে গুটি ২০-২২ মানব শিশু সমস্বরে কলরোল তোলে, লেট লেট লেট, মাস্টার মশাই আজকেও লেট। নড়বড়ে জলচৌকিটির ওপর আসন পরিগ্রহ করে বীরেশ্বর ফুল্ল মুখে বলেন, মাস্টার মশাই একেবারে লেট লথিফ। হাসির আর ঠেলাঠেলির ধুম পড়ে যায় ছাত্রছাত্রীদের মধ্যে। বাতাসে কম্পিত ভাঙা লণ্ঠনের নিষ্প্রভ আলোটুকুতেও তাদের ছায়াগুলো অনেক বড় হয়ে কাঁপতে কাঁপতে পিছনের বিবর্ণ পাঁচিরটার গায়ে আছড়ে খেয়ে পড়ে। কাঁপতে থাকে পৃথিবী, লজ্জায় কাঁপতে থাকে অদূরবর্তনীয় পা দুখানা। ছেলে রয়েছে সঙ্গে, আরাধনার নীচতার সাক্ষী হয়ে গেল চিরদিনের মতো। প্রয়োজন ছিল না, তবু এবারেও কদর্য কুর্সি সেই চটের পর্দাটা সামনে ঝুলিয়ে দিয়েছেন আরাধনা। একলাই চলেছেন, কারণ চটটা ঝোলাবার সঙ্গে সঙ্গেই তুমি ওঠো, আমি হেঁটে যাচ্ছি বলেই কাবুল লাফিয়ে নেমে পড়েছে রিক্সা থেকে। চলতে চলতে আকস্মিক সেই লজ্জাবোধটাও চলে গেছে আরাধনার। জেগেছে শুধু বিস্ময়। হ্যাঁ, অবাক হয়ে ভাবছেন আরাধনা, যে ব্যক্তি মদ খাওয়ার মতন গৃহীত কাজ করতে কখনো এতটুকু লজ্জিত হয়নি, লুকোচুরির ধার দিয়ে যায়নি, সে একটা সৎ কাজ করতে বসে এত লজ্জিত কেন যে এমন করে লুকোচুরির দরকার হয়? ছায়াচ্ছন্ন মনোলোক, সেখানে কখন কোন ঘটনা ঘটছে আর কেন ঘটছে, এই তথ্য এখনো আবিষ্কৃত হয়নি।